আমার তো কুকুরকে ভয় লাগে, আর আপনি ওকে খাওয়াচ্ছেন। ওকে পাথর মেরো না, এ তো বিশ্বস্ত প্রাণী। তাকে বিরক্ত করো না, ওর উপর পানি ছুঁড়ে মেরো না। ওকে পানি পান করাও, কিছু খাওয়াও। আমার কুকুরছানা ভালো লাগে, একে আমি আমার ঘরে রাখবো। আপনি তো এই নাপাক প্রাণীকে ঘরে নিয়ে এলেন। যে গলিতে কুকুর থাকে আমি ওদিক দিয়ে যাই না। প্রিয় আমির আহলে সুন্নাত, কুকুর সম্পর্কে আমাদের কিছু বলুন। কুকুর কি বিশ্বস্ত প্রাণী? এটা কি নাপাক প্রাণী? আমরা কি একে ঘরে রাখতে পারি? কুকুরকে খাবার খাওয়ালে, পানি পান করালে কি সওয়াব মিলবে? যেসব বাচ্চারা কুকুরকে বিরক্ত করে তাদের জন্য আপনি কি বলেন? কোনো এমন উপায়ও বলে দিন যাতে কুকুর আমাদের উপর ঘেউ ঘেউ না করে আর না আমাদেরকে কামড়াবে। কুকুর স্পষ্ট যে আল্লাহর একটি মাখলুক, কিন্তু অনেকের মতে এটি নাজাসুল আইন, অর্থাৎ নাপাক। যেমন শুকর নাজাসুল আইন। তো এটিকে এমনিতে পোষা নিষেধ আছে, কিন্তু চৌকিদারি পাহারা দেওয়ার জন্য, সম্পদের পাহারা দেওয়ার জন্য, ঘরের পাহারা দেওয়ার জন্য দরজার সামনে যেন এটিকে রাখা হয়। প্রয়োজন ব্যতীত শরীয়তের অনুমতি ছাড়া ঘরের মধ্যে কুকুর রাখবেন না। প্রাণী, বাগান, ক্ষেত বা বাড়ির হেফাজতের জন্য অথবা শিকারের জন্য কুকুর পালন করা জায়েজ। আর এসব উদ্দেশ্য না থাকলে পালন করা জায়েজ নেই। এমনিতে মানুষ শখে পালন করে, তারা নিয়ে ঘুরে বেড়ায়, শখ করে পালন করা এটা নিষেধ, ঠিক আছে? এর অনুমতি নেই। যদি পাহারা দেওয়ার জন্য পোষে তাহলে জায়েজ। আর এখন তাকে খাওয়াতেও হবে, তো তাকে ঠিকঠাক খাওয়ান, পান করান, অর্থাৎ তার সাথে আচরণও ভালো রাখুন। এবং শিশুদের দেখানো হয়েছে যে বারবার পানি ঢালছে, তো বাচ্চারা তার উপর পানিও ঢেলে থাকে, পাথরও ছুঁড়ে মেরে থাকে। যখন ঘেউ ঘেউ করে তো তারা আরও বেশি আনন্দিত হয়। তো এভাবে তার উপর অত্যাচার করার অনুমতি নেই। শুকুরের উপরেও তো অত্যাচার করার অনুমতি নেই। বিধর্মীদের উপরও অত্যাচার করার অনুমতি নেই। অকারণে তাদেরকে মারধর করা, আমাদের ইসলাম তো কখনো এই শিক্ষা দেয়নি। আচ্ছা, কুকুরকে খাবার খাওয়ালে সওয়াব আছে কিনা? হাদিসে পাকে রয়েছে প্রত্যেক প্রাণীর প্রতি দয়া করা সওয়াব। বুখারী শরীফে রয়েছে এক ব্যক্তির পিপাসা পেল, সে কূপের নিকট পৌঁছালো। তো একটি কুকুরকে দেখলো, সে কূপের পাশে পিপাসার কারণে ছটপট করছিল এবং ভেজা মাটি থাকে না কূপে, সেটিকে চাচ্ছিল। তো সেই ব্যক্তি অনেক গুনাহগার ছিল, তার কুকুরের প্রতি দয়া এলো, তো সে তার মোজা বের করলো, পানিতে দিল, ভেজালো এবং কিছু ফোঁটা তার মুখে দিয়ে দিল, পানি পান করালো। এমনকি কুকুরটির তৃষ্ণা মিটে গেল। আল্লাহ পাকের কাছে সেই গুনাহগার ব্যক্তির এই কাজ পছন্দ হয়ে গেল এবং তার ক্ষমা হয়ে গেল। তো এইভাবে, অর্থাৎ এটিও আল্লাহর সৃষ্টি, কোনো কারণ ব্যতীত তাকে মারধর করা এবং পাথর নিক্ষেপ করা এটি তো শিশুদের, বড়দের কারো করা উচিত নয়। কুকুর, জীবিত কুকুর চলার সময় আপনার শরীরের সাথে লেগে গেল, তো অনেকে মনে করে যে অজু ভেঙে গিয়েছে, কাপড় নাপাক হয়ে গিয়েছে, এই ধরনের ধারণা লোকদের মধ্যে আছে। তো কনসেপ্ট তো এমন কিছু নয়। কুকুর আপনার শরীরের সাথে লেগে যায়, অথবা ধাক্কা লেগে চলে যায়, অথবা কয়েকবার স্পর্শ লেগে গেল, তো আপনার শরীরও পবিত্র, কাপড়ও পবিত্র, অজুও যদি থাকে তাহলে ভাঙবে না। কুকুর শরীর বা কাপড়ের সাথে লেগে গেল, যদিও বা কুকুরের শরীরে পানি থাকে, অর্থাৎ ভেজা থাকে, তো শরীর এবং কাপড় পবিত্র আছে। হ্যাঁ, তবে তার শরীরে যদি নাপাকি লেগে থাকে তাহলে অন্য কথা, অথবা তার লালা লেগে যায় তাহলে অপবিত্র হয়ে যাবে। এবং কুকুর বিশ্বস্ত, তো তার বিশ্বস্ততা তো প্রসিদ্ধ। নিরাপত্তার জন্য রাখলে সে জান পর্যন্ত দিয়ে দেয়। যেমন উদাহরণস্বরূপ বোমা নিয়ন্ত্রণকারী ইউনিট কুকুর সাথে রাখে, তাদের কুকুর গিয়ে গন্ধ নেবে, তাদেরকে বারুদ, বিস্ফোরক শোকানো হয়, এগুলোর ঘ্রাণ নেওয়ার অভ্যাস করায়। যদি কোথাও বোমা থাকে তাহলে সেটার মধ্যে বিস্ফোরক থাকে, তো তাদের মধ্যে ঘ্রাণ শক্তি থাকে। এগুলো নির্দিষ্ট কিছু কুকুর, প্রত্যেক কুকুর পারে না এসব। নির্দিষ্ট প্রজাতির কুকুর থাকে যেগুলো ক্রয় করা হয়, সাধারণ কুকুর নয়। তো নির্দিষ্ট কুকুর আছে, তাদের ট্রেনিং হয়ে থাকে, তো এইভাবে তারা বিস্ফোরক খুঁজে বের করে। যদি কোথাও বোমা রাখা হয় তো কুকুর সেই দিকে ঘেউ ঘেউ করবে, এমনি সব জায়গায় ঘেউ ঘেউ করবে না। ঘেউ ঘেউ করলে তো তার সাথে যে থাকবে সেও প্রশিক্ষণ প্রাপ্ত, তার জানা হয়ে যাবে যে এখানে কিছু আছে, তো এটা বিপজ্জনক। এরপর বোমা নিয়ন্ত্রণকারী ইউনিট এসে থাকে, যদি বোমা থাকে তাহলে নিয়ন্ত্রণ করবে। কুকুর ইত্যাদি বা এমন কোনো প্রাণী যার লালা অর্থাৎ থুতু নাপাক, আটার মধ্যে মুখ দিয়ে দিয়েছে এবং সেটি মাখানো থাকে, তো যেখানে তার মুখ লেগেছে সেটিকে আলাদা করে দিন,
অর্থাৎ ততটুক অংশ বের করে দিন, বাকিটা পবিত্র। আর যদি শুকনা ছিল তো যতটুক ভিজে গিয়েছে তা ফেলে দিন। যার উচ্ছিষ্ট নাপাক তার ঘাম এবং লালা অর্থাৎ থুতুও উভয়টি নাপাক, এবং যার উচ্ছিষ্ট পবিত্র তার ঘাম এবং লালা অর্থাৎ থুতুও পবিত্র, এবং যার উচ্ছিষ্ট মাকরুহ তার থুতু এবং ঘামও মাকরুহ। তো এখন যেহেতু কুকুরের থুতু যে রয়েছে তা নাপাক, তো সে যদি পানিতে নিজের মুখ দেয়, পানি উচ্ছিষ্ট করে দেয়, তাহলে এই পানি নাপাক হয়ে গেল। তো এইভাবে অর্থাৎ এই ধরনের প্রাণীর ঘামও নাপাক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।